রাজনৈতিক কিংবদন্তি খ্যাত তোফায়েল আহমেদ ছিলেন ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তীকালে ১৯৭২ সালে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব লাভ করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। ১৯৯৬ সালে তিনি শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৩ বছর আগে প্রথম দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করেন একসময়ের তুখোড় ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। পরে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা সরকারের পতন কিংবা নতুন সরকার গঠন সম্পর্কে কিছুই জানেন না এই প্রভাবশালী সাবেক মন্ত্রী। পরিবারের সদস্যদের দেখলে তিনি তাকিয়ে থাকেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে আইসিইউতে রয়েছেন।